আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দিনে ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের স্বাক্ষর প্রমাণ একটা জিনিস দেখাবো। এই জিনিসটা দেখাতাম না, এই জিনিসটা বলতামও না, কিন্তু আপনাদের একটা প্রমাণ দেখাচ্ছি আমি। যেহেতু বোঝার ভিতরও ভুল থাকে আর জানার ভিতরও ভুল থাকে, জানার কোনো শেষ নাই আর বোঝারও কোনো শেষ নাই। তাই আমি বলতেছি, আমার আপনারা বেয়াদব মনে করবেন না। আর আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্যই এই জিনিসটা, এই কথাটাগুলো আমি বলতেছি। হ্যাঁ, তো ধরেন, মনে করেন এটা একটা সুতো আর এই যে একটা সুই। আপনি কি বলেন বাংলাদেশে? এটাকে সুতো বলেন। আর আমি কি বলি? এটাকে সুই বলি। আপনারাও সুই বলেন, আমিও সুই বলি, আপনারাও সুতা বলেন, আমরাও সুতা বলি। এটাকে মাত্র সুই সুতা বলে চিনি, ঠিক না? আমরা সবাই সুই সুতা বলে চিনি। কিন্তু আরবি ভাষায় এটার নাম কি জানেন? এই আরবি ভাষায় যারা জানে না তারা শুধু তর্ক বিতর্কের ভিতর থাকে। আরবি ভাষা যারা অল্প একটু জানে তারা চুপ থাকে, আর যারা জানে তারা বলে আলহামদুলিল্লাহ। আর যারা মোটো না জানে, তাদের জানার কোনো ধারণা, ধ্যান ধারণা কোনো কিচ্ছু নাই, তারা শুধু লাফালাফি দাফাদাফি করে, ছুটাছুটি করে, কারণ ওদের তো জানাই নেই যে এটার মানে কি। এই সুতোটার নাম হচ্ছে, এই সুতোটার নাম হচ্ছে ক্ষেত। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আরবিয়ান দেশে যত মেয়ে ছেলে আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। আর এই সুইটার নাম হচ্ছে বেড়া। এখন আমি যদি বলি, আমাদের বাংলাদেশের দোকানে যাই, যদি আমি এই পাসপত্র মেশিনের দোকানে যাই, যদি বলি আমার এক পাতা বেড়া দেন, তাহলে বলবে কি, আইসে কোয়ান্ত বন্ডামি করতে, বন্ডামি করার জায়গা পাও নাই। আর এখন আমি যদি আপনাদের সামনে বলি এই সুইটার নাম বেড়া, তো আপনারা বলবেন কি, সাবিনার মুখে মুখে কি, সাবিনার গালে গালে জুতো মার তালে তালে। তো আমার নাম সাবিনা। হ্যাঁ, তো যারা না বুঝবেন, এর ভিতর না থাকবেন, না বুঝবেন, না জানবেন, তারা শুধু এই কথা বলবেন যে সাবিনার গালে গালে জুতো মার তালে তালে। আর যারা বুঝবেন তারা আলহামদুলিল্লাহ বলবে যে না, জেন আলহামদুলিল্লাহ। আর যারা অল্প একটু বোঝে তারাও কিন্তু চুপ মারে থাকে। আর যারা মোটো কোনো কিছু বোঝে না, তারা শুধু লাফালাফি ফালাফালি দাফাদাফি করে। এখন আমি তো এটার নাম বললাম বেড়া। এখন কি আপনি বলবেন, এই তোমার কত বড় সাহস, কত বড় ক্ষমতা, তুমি আমাদের মেয়ে ছেলেদের মান সম্মান নিয়ে কথা বলতেছো? জানো আমাদের এর ভিতর কত বড় মান সম্মান লুকায় আছে? তো আমাদের বুঝার ভিতর, এটা আমি বুঝানোর জন্য শুধু বললাম যে আমাদের বুঝার ভুল, আমাদের জানার ভুল। আপনি ভালো করে জানেন আরবি ভাষা, ভালো করে বোঝেন আরবি ভাষা, কৃষির থেকে কি হয়েছে। আপনারা যারা ধর্ম প্রচার করেন, দিনের কথা প্রচার করেন, আপনারা যারা ভালো কথা প্রচার করেন, তারা ভালোভাবে যাই নে শুই নে বুঝে মানুষের পিছনে লাগবেন, তারপরে আরবি ভাষা জানবেন। আমি মাঝে একটা কথা বলেছিলাম যে আরশ, আরশ কুরসি, তো সেখানে তো আল্লাহ পাক থাকে, আর সেই নামটা দিছে বিয়ে, আরশ মানে বিয়ে। তো বাংলাদেশের মেয়েদের বিয়ে হয় তা জাহান্নামে যায়, আর সৌদি আরবের মেয়েদের বিয়ে হয় তা ঠিকই আল্লাহ পাক শান্তির জায়গা থাকে। আরশ মানে বিয়ে, মানে একটা শান্তি, শান্তির স্থান, যার কারণে বিয়ের নাম দিছে আরশ। তো একটা ছেলে না বুঝে আমার কয় কি, আপনি বেশি জানেন নাকি, আরশ কুরসি মানে তো আল্লাহ পাক থাকে। তো আমি তো বলেই নিছি আল্লাহ পাক থাকে শান্তির জায়গা, আরশ কুরসি শান্তি। সেই আরশ, আরশা দেশে, আরশ দেশে আছে বিয়ের নাম। তো যারা আরবি ভাষা জানে না তারা থাকে তর্ক বিতর্কের ভিতর, আর যারা জানে, যারা বোঝে, তারা তো তর্ক বিতর্কের ভিতর থাকে না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথাগুলো শুধু বলতাম না, আজকে আমি বললাম আপনাদের বোঝানোর জন্য যে এই সুইটাকে কি বলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।